চলুন একদম সরাসরি শুরু করি। আজকে আমরা দেখব বাংলাদেশের এই বিশাল বিজনেস ওয়ার্ল্ডে কিভাবে নিজেদের জন্য একটা জায়গা করে নেওয়া যায়, কিভাবে সঠিক পার্টনার খুঁজে বের করা যায়, আর এখানেই সাপ্লায়ার ডিরেক্টরির পাওয়ারটা যে ঠিক কতটা সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা। দেখুন, বাংলাদেশ কিন্তু এখন সাউথ এশিয়ার অন্যতম একটা ডাইনামিক বিজনেস হাব। পোশাক শিল্প তো আছেই, সাথে আইটি, কৃষি আরও কত খাদ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে। মানে একদিকে দেশের ভেতরের বাজার বড় হচ্ছে, আবার অন্যদিকে এক্সপোর্টও কিন্তু দারুণভাবে বাড়ছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বড় এত ভিড়ের একটা মার্কেটে একজন ব্যবসায়ী, সে দেশি হোক বা বিদেশি, কিভাবে একজন ভরসামন্দ পার্টনার খুঁজে বের করবে বা কিভাবে নিজের ব্যবসাকে সবার নজরে আনবে? এটা কিন্তু আসলেই একটা বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য আধুনিক সমাধানটা কি? সেটা হলো ডিজিটাল প্ল্যাটফর্ম। আর সাপ্লায়ার ডিরেক্টরিগুলোই ঠিক সেই ব্রিজের মতো কাজ করে, যা কিনা বায়ার আর সাপ্লায়ারকে এক সুতোয় গেঁথে ফেলে। তাহলে এই সাপ্লায়ার ডিরেক্টরি জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো একটা অনলাইন ডেটাবেস, মানে একটা লিস্ট যা একটা বিজনেসকে অন্য আরেকটা বিজনেস খুঁজে পেতে হেল্প করে। ঠিক যেন একটা ব্রিজ যা বায়ার আর সাপ্লায়ারের মধ্যে কানেকশন তৈরি করে দিচ্ছে। ব্যাপারটা কিন্তু শুধু একটা নামের লিস্ট তা নয়। একটা ভালো ডিরেক্টরির কিন্তু 4টা কোর ফাংশন আছে, যা এটাকে একটা পাওয়ারফুল টুল বানিয়ে দেয়। যেমন ধরুন, এটা একটা ব্যবসাকে সবার চোখে দৃশ্যমান করে তোলে। এরপর মার্কেটের সব ইনফরমেশনকে অর্গানাইজ করে ফেলে। একটা প্রফেশনাল প্রোফাইলের মাধ্যমে কিন্তু একটা বিশ্বাসের প্রথম লেয়ার তৈরি হয়। আর ফাইনালি বিজনেস নেটওয়ার্কিং বাড়াতে তো এর জুড়ি নেই। এখন কথা হলো, ডিরেক্টরিগুলো ঠিক এখনই কেন এত ইম্পর্ট্যান্ট? কারণ বাংলাদেশে বিজনেস করার ধরনটাই কিন্তু আমূল বদলে গেছে। আর এই বদলের কারণেই ডিজিটাল টুলসের প্রয়োজন এখন সবচেয়ে বেশি। চলুন একটু দেখি পরিবর্তনটা আসলে কোথায় হয়েছে। একটু খেয়াল করে দেখুন, পার্টনার খোঁজার পদ্ধতিতে কি বিশাল একটা শিফট এসেছে। আগেরকার দিনে ভরসা ছিল কি পার্সোনাল নেটওয়ার্ক, মানুষের মুখের কথা, তাই না? আর এখন সবকিছুই ডিজিটাল, অনলাইন সার্চ, বিভিন্ন ট্রেড পোর্টাল, আর সবচেয়ে বড় কথা হলো ডেটা দেখে সিদ্ধান্ত নেওয়া। আর বাংলাদেশের ইকোনমির জন্য ডিরেক্টরির গুরুত্বটা কিন্তু আরও বেশি। কেন? কারণ এখানে হাজার হাজার ছোট আর মাঝারি ব্যবসা, মানে এসএমই আছে, যাদের নিজেদেরকে পরিচিত করানো দরকার। আবার ধরুন, এক্সপোর্ট বাড়াতে হলে তো গ্লোবাল মার্কেটে পৌঁছাতেই হবে। এমনকি দেশের ভেতরেও বিজনেস বাড়াতে গেলে নতুন কাস্টমার খোঁজার জন্য এই প্ল্যাটফর্মগুলো ছাড়া উপায় নেই। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই ডিরেক্টরিগুলো এমন একটা ইকোসিস্টেম তৈরি করে যেখানে সাপ্লায়ার এবং বায়ার দুজনেই লাভবান হয়। চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখি। ধরুন, একজন সাপ্লায়ার তার ব্যবসাকে একটা ডিরেক্টরিতে লিস্ট করল। সে কি সুবিধা পাবে? প্রথমত, তার ভিজিবিলিটি অনেক বেড়ে যাবে। ক্রেতাদের কাছে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে, সরাসরি নতুন লিড বা কাজের সুযোগ আসবে। আর সবচেয়ে বড় কথা, মার্কেটিংয়ের খরচ কিন্তু অনেক কমে আসবে। এবার আসি বায়ার বা পার্টনারদের কথায়। যারা এই ডিরেক্টরিগুলো ব্যবহার করছেন, তাদের কি লাভ? আরে তাদের তো সময় আর খরচ দুটোই বেঁচে যাচ্ছে। তারা খুব সহজে অনেকগুলো অপশন একসাথে দেখতে আর তুলনা করতে পারছে। আর মার্কেট রিসার্চের জন্য তো এটা একটা দারুণ টুল। তো এতক্ষণ তো আমরা কেন ডিরেক্টরি জরুরি তা নিয়ে কথা বললাম। এবার চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে একটা ডিরেক্টরিতে নিজের ব্যবসাকে লিস্ট করা যায়। আর এর জন্য আমরা টি&বি বিজনেস ডিরেক্টরিকে একটা উদাহরণ হিসেবে ব্যবহার করব। দেখুন, প্রসেসটা কিন্তু খুবই সহজ। প্রথম কাজ হলো আপনার কোম্পানির সব ডিটেলস, যেমন লোগো, ছবি, সব এক জায়গায় রেডি করা। এরপর নিজের প্রয়োজন মতো একটা প্যাকেজ বেছে নিতে হবে। তারপর একটা সুন্দর প্রফেশনাল বিজনেস ডেসক্রিপশন লিখতে হবে। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি হলো নিজের ব্যবসাকে একদম সঠিক ক্যাটাগরিতে ফেলা, যাতে মানুষ সহজে খুঁজে পায়। ফাইনালি ভালো কোয়ালিটির ছবি আর লোগো আপলোড করে প্রোফাইলটা পাবলিশ করে দিন, আর লিঙ্কটা শেয়ার করতে থাকুন। আর এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? একটা ওয়েলমেড প্রফেশনাল প্রোফাইল কিন্তু একটা ছোট কোম্পানিকেও অনেক বড় করে দেখাতে পারে। এর মাধ্যমে তারা বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের প্রেজেন্ট করতে পারে। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? আজকের এই ডিজিটাল মার্কেটে একটা ব্যবসাকে খুঁজে পাওয়াটা জরুরি। মানে ব্যবসাকে ভিজিবল হতেই হবে, অদৃশ্য হয়ে থাকার কোনো অপশানই আর নেই। এই কথাটা কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম। আজকের এই কম্পিটিটিভ দুনিয়ায় যে ব্যবসাগুলো সহজে মানুষের চোখে পড়বে না, তারা কিন্তু অনেক বড় সুযোগ মিস করে যাবে। তাই ইনভিজিবল থাকাটা এখন আর কোনো চয়েসই না।
তাই শেষ প্রশ্নটা সবার জন্য নিজেদের ব্যবসা নিয়ে একটু ভাবার মতো প্রশ্ন। সেটা হলো, আপনার ব্যবসাটা কি খুঁজে পাওয়ার জন্য তৈরি? এই ডিজিটাল যুগে কেউ যখন আপনার মতো কোনো সার্ভিস বা প্রোডাক্ট খুঁজবে, তখন কি তারা সহজেই আপনাকে খুঁজে পাবে? প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার।